নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন অ্যান্ড আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব পপুলার একটা রেসিপি, এগ চাউমিন। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের একটি রেসিপি। এই চাউমিন তো মোটামুটি আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি। এর জন্য আমি এখানে একটি পাত্রে জল, লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে জল ফুটে উঠলে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে আমি 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই 2টো ডিম আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ডিমটা ভেঙে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে সবজি দিলে চাউমিনটা খেতে খুব ভালো লাগে। গাজর দেওয়ার পর এখানে আমি অল্প একটু লবণ আর ভিনিগার দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। সব সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, এটা একটু ক্রাঞ্চি থাকলেও ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 থেকে 3 টেবিল চামচ, গ্রিন চিলি সস, রেড চিলি সস। আমি এখানে সয়া সস ব্যবহার করছি না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। সসটা সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চাউমিনের মশলা। এরপর এর মধ্যে আমি ডিমের ভুজিয়াটা মিশিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এগ চাউমিন। আপনারাও কে কে এইভাবে এগ চাউমিন বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে রান্নার নতুন কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথেই দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।